এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, অপর পাশে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে প্রতিদিন আসে হাজার হাজার মানুষ, কিন্তু এইখানেই চলে মাদক বিক্রয় এবং সেবন। পুলিশের নিয়মিত টহল এবং অভিযান থাকার পরেও চলছে এই রমরমা মাদক ব্যবসা। কেনই পারছে না পুলিশ এই মাদক ব্যবসা বন্ধ করতে, সেটি আজকে দেখার বিষয়। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকাটি দীর্ঘদিন ধরেই পরিচিত মাদক কেনাবেচার জন্য। উন্মুক্ত এই উদ্যানেই গড়ে উঠেছে এক অঘোষিত মাদক বাজার। সম্প্রতি সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান ও গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নতুন করে সামনে এলেও বাস্তব চিত্র খুব একটা বদলায়নি। সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় আগের মতোই প্রকাশ্যে ডেকে ডেকে বিক্রয় হচ্ছে মাদক। এই কারবারে জড়িত রয়েছে অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীরাও। ক্রেতা সেজে তাদের কাছে গেলে মাদকের ধরন, দাম, এমনকি কোথায় বসে সেবন করা যায় সবকিছুই তারা সহজে জানিয়ে দেয়। মাদকের সরঞ্জাম থেকে শুরু করে নিরাপদ জায়গা, দিক নির্দেশনা সবই যেন তাদের নিয়ন্ত্রণে। এতে উদ্যানের একটি বড় অংশ মাদক কারবারিদের দখলেই চলে গেছে। এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম চ্যানেল 9কে জানায়, আমরা প্রতিনিয়ত টহল এবং অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকদ্রব্য পিডব্লিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে সম্মিলিত উদ্যোগে এই কাজটি করলে নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়া ছিন্ন বিচ্ছিন্নভাবে কাজ করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রথমেই বলে নেই যে মাদকের ব্যাপারে যে পুলিশের যে জিরো টলারেন্স অবস্থান, এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে সবসময়। এবং আমরা কিন্তু এটা ধরে নিয়ে কিন্তু সবসময় আমরা অভিযান পরিচালনা করি এবং সর্বাত্মকভাবে চেষ্টা করা হয়। কিন্তু এখানে কিছু বেসিক কিছু প্রবলেম আছে সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে। এখানে বিভিন্ন রকমের যে ভিতরে যে বসার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল যাত্রীদের জন্য, তো ভিজিটরদের জন্য, এই ভিজিটররা না বসে ওইখানে বসতেছে, ওইখানে সব আস্তানা করে ঘিরে ফেলছে। ওইখানকার একেবারে যে ভাসমান লোকজন, মহিলা, পুরুষ, ওই প্রতিবন্ধী, তারপরে পাগল, এগুলো সব মিলায়। আবার বিভিন্ন রকমের ওইখানে মানে খুপড়ি ঘর টাইপের আছে অনেকগুলো। আমরা এটাও কিন্তু কয়েকদিন আগে আমরা এটা অ্যাকশন নিয়েছিলাম, ওগুলো ভেঙে ফেলছিলাম, আবার নতুন করে তৈরি করে। এগুলো কিন্তু এখনও ওই জায়গায় আছে, একটু অপরিকল্পিত অবস্থায় আছে। এটা থাকার কারণে এই যে যারা ব্যবসা করতেছে, ব্যবসার সাথে জড়িত যারা, তারা এই সুযোগগুলো নিচ্ছে। এখানে ভাসমান লোকজনগুলো প্রচুর আসে। এরা আজকে আমি 10 জন ধরলে কালকে আরও 10 জন চলে আসে নতুন করে। মহিলাগুলো চলে আসে, বিশেষ করে মহিলাগুলো। এগুলো কেউ প্রেগন্যান্ট অবস্থায় থাকে, কেউ হচ্ছে দেখা গেলো যে একটু বেশি বয়স্ক, কেউ আবার হচ্ছে মানে পাও না, এগুলো হুইল চেয়ারে বসে মাদক ব্যবসা করতেছে। এরকম অনেক আছে। অনেকের বিরুদ্ধে তো বহু মামলা আমরা বহু ধরা পরে আবার আবার জামিন পেয়ে এসে আবার ওই একই কাহিনী করে। সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন আমাদের। পিডব্লিউডি, এদিকে ঢাকা ইউনিভার্সিটির যেহেতু বড় একটা অংশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। এটা সবাই মিলে যদি একসাথে যদি আমরা একটু সমন্বিতভাবে একটু সুন্দর করে আমরা যার যার কাজটা করতে পারি, তাহলে কিন্তু এখানে আমার মনে হয় এটা মানে বেশি দিন লাগবে না। ভিডিও প্রকাশ না করার শর্তে উদ্যানে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, প্রতিবার অভিযানে ধরা পড়ে শুধু ভাসমান বিক্রেতারা, অথচ মূল চক্র রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। প্রতিদিন পুলিশের এই অভিযান, এটি কি শুধু নিছক লোক দেখানো নাকি বাস্তব? প্রতিদিন পুলিশের এই অভিযানের পরেও কিভাবে চলছে এই মাদক ব্যবসা, এটাই প্রশ্ন। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।